শামশেরগঞ্জে ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ সময়। থমথমে গোটা এলাকা। অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে শামশেরগঞ্জ। মিলছে না খাবার। ইতিমধ্যে শামশেরগঞ্জ ও সুতিতে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আর বিএসএফ পৌঁছালেও মিলছিল না কোনো খাবার। অবশেষে বিএসএফকে খাবার দিতে এগিয়ে এলো কালী মন্দির কমিটি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে শামশেরগঞ্জ ও সুতিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। ফলে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে সোমবার দিনভর। যদিও রবিবার ও সোমবার দুপুরে মেলেনি কোনো খাবার বিএসএফের। ফলে দুশ্চিন্তায় পড়ে বিএসএফ জওয়ানরা। আর সেই কারণেই এগিয়ে আসে কালী মন্দির কমিটি। সোমবার দুপুরে বিএসএফ জওয়ানদের জন্য খিচুড়ির ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে আমাদের খাওয়া দাওয়ার চলে 1 টাকাতে ভোগ। এই ঝামেলার জন্য আর একটু খাবার দাবার বাড়াতে হচ্ছে। মিলিটারি আছে, খাবার কিন্তু কোথাও পাচ্ছে না তো, খাবার বন্ধ, হোটেল বন্ধ। এই জন্য এটা কি আশ্রম, এটা কি কালী মন্দির থানা, কালী মন্দির শামশেরগঞ্জ থানা। কালী মন্দির কমিটির সদস্যরা জানাচ্ছেন, বিএসএফ আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। ফলে তাদের পাশে থাকার কর্তব্য আমাদের। মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির জেলা। আমরা জানতে পারি বিএসএফ জওয়ানরা কোনো খাবার পায়নি, তাই কালী মন্দির কমিটির পক্ষ থেকে এই খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তপ্ত জঙ্গিপুর মহকুমার বিভিন্ন জায়গা। মুর্শিদাবাদ জেলার সুতি থেকে শামশেরগঞ্জ দফায় দফায় উত্তপ্ত হচ্ছে। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। মানুষকে নিরাপত্তা দেওয়া মূল লক্ষ্য বলেই জানানো হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। খাবার পাচ্ছে না কোনো জায়গাতে, সেই জন্য চূর্ণ সিং এটা বলেছে এখানে রান্নার ব্যবস্থা করতে বলেছে। সকাল থেকে দিচ্ছে না? দুপুরের খাবার, রাতেরও খাবার হচ্ছে। কি কি দিচ্ছেন? কি কি? এই তো এখন খিচুড়ির ভোগ, এখন রাত্রে বেলাতে ভাত হবে আর আলুর দম। তো খেলো ফোর্স? হ্যাঁ, অনেক খাওয়া হয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।